হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা তোমরা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল কেউ যে কুকিং ভিডিওস দিতে, কিন্তু আমি রান্না সেভাবে এখন করি না। তো এটা আগের একটা ভিডিও শ্যুট করা ছিল, রান্না করছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। রান্না করা অ্যাকচুয়ালি আমার বারণ আছে, কারণ আমার হাতের অপারেশন হয়েছে 1 বছর হয়েছে জাস্ট, তাই জন্য আমি রান্না বেশি করি না। তখন আমার মনে হয় হাজব্যান্ড বাড়িতে ছিল না কোনোভাবে, তাই জন্য আমাকে রান্না করতে করতে হয়েছিল, ঠিক আছে। আমার মুখ চোখের অবস্থা দেখেছো, মানে কতটা চিন্তিত, কতটা ক্লান্ত। সকালবেলা উঠে কী করতে লিপস্টিক লাগিয়ে ফেলেছি আমি নিজেও জানি না, নাকি লিপস্টিক লাগিয়ে শুয়েছিলাম। এটা অনেক দিন আগেকার ভিডিও, অনেক দিন আগেকার, মানে আমার হাতের অপারেশন হওয়ার আগের ভিডিও এটা। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার এটাই কারণ যে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল কি কুকিং ভিডিওস দাও। রান্না তো আমি সবই পারি, যেমন এটা মশালা ভিন্ডি বানাচ্ছিলাম আমি, মোস্ট প্রবাবলি, হ্যাঁ, মশালা ভিন্ডি বানাচ্ছিলাম, সেটারই একটা ক্লিপস শ্যুট করেছি। এটা হয়তো আমার যতদূর মনে হয় 1-2 বছর পুরনোর ভিডিও। এখানে আমার ছেলেকে দেখবো, আমার ছেলে অনেক ছোট ছিল তখন। তো কুকিং ভিডিওস কী করে বানাবো বলো, নিজে তো রান্নাই করিই না আজকাল, রান্না করা ভুলে গিয়েছি। কোন মশলায় কী ফোড়ন দিতে হয় সেটাই আজকাল মনে থাকে না, কাজের চাপে রান্না করতে ভুলে গেছি। এই পুরোনো ভিডিওসগুলো দেখলে না পুরোনো কথাগুলো মনে পড়ে যায়, রান্না করতে ইচ্ছে করে। করি না সেটা বলবো না, করি, মাঝে মাঝে করি, কিন্তু খুব রেয়ার, ঠিক আছে। তখন মানে আমার হাজব্যান্ড জবের জন্য কোনো কারণে বাইরে গেছিলো, তাই জন্য আমাকে রান্না বাধ্য হয়ে করতে হয়েছিল। তাই জন্য সেই ভিডিওরই ক্লিপস কিছু নিয়েছিলাম, সেগুলো আমার গ্যালারিতে ছিল, সেগুলোই অ্যাড করে ভয়েস ওভার দিয়ে দিয়েছিলাম। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সবসময় না জামা কাপড়গুলো না চেষ্টা করি, যেগুলো কাজের জামা কাপড় থাকে সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিনেরটা জমতে দিই না, মানে দিনেরটা গুছিয়ে অর্গানাইজ করে আলমারিতে রেখে দিই। নাহলে কি একবারে জমে গেলে না তারপরে সেগুলো গুছানো মানে খুব টাফ হয়ে যায়, মানে তখন আর পেরে ওঠা যায় না, খুব কষ্ট হয়ে যায় তখন। একবারে যদি এক গাদা জামা কাপড় জমে যায় তারপরে সেটাকে গুছানো খুব টাফ। আর দেখো, রান্না বান্না, সংসারের কাজ প্লাস জামা কাপড় গুছানো, এই সব কাজ ম্যানেজ করে প্লাস ভিডিও করা, তারপরে ভিডিও সেটাকে এডিট করা, তারপরে সেটাকে ঠিকঠাক করে তোমাদের সামনে প্রেজেন্ট করা ইজ আ ভেরি টাফ জব। মানে কারণ কি, মানে সব দিক ম্যানেজ করতে হচ্ছে, কাজও ম্যানেজ করতে হচ্ছে, রান্নাবান্না, হাউস হোল্ড ওয়ার্ক সব কিছুই ম্যানেজ করতে হচ্ছে, তাই জন্য এটা খুব চাপের বিষয় হয়ে যায়। এনিওয়েজ, এই ভিডিওটা শেয়ার এই কারণে করলাম কি, তোমরা শুধুই ভাবো যে আমি হয়তো রান্নাবান্না কিছুই করি না, রান্নাবান্না সবই করি, ইদানিং করছি না, যেহেতু 1 বছর হলো অপারেশন হয়েছে, সেই কারণে রান্না করছি না। এখানে দেখো, এখানে এটা কিন্তু এই এখন যে ফ্ল্যাটে থাকি না সেইটা না, পুরনো আগে যেখানে রাজস্থানে থাকতাম সেইখানকার ভিডিও এটা। তুমি ভাবো তাহলে তোমরা যে এটা কত পুরনো ভিডিওস, ঠিক আছে। এখানে তোমরা আমার ছেলেকেও দেখতে পাবে, আমার ছেলে অনেক ছোটো ছিল, মানে ক্লাস থ্রিতে পড়তো তখন। কারণ হচ্ছে আমি সব জিনিস না ফিটফাট, মানে ধুলো হবে না, ডাস্টিং করা, ক্লিনিং করা, এগুলোই পছন্দ করি। মানে কোনো জায়গায় ধুলো জমতে দিই না আমি, আমার একটু পিটপিটানি বাতিক আছে যে মানে কোনো জায়গায় ধুলো এইসব হবে না, মানে জিনিসপত্র। কিন্তু কাজের চাপে সবসময় তো হয়ে ওঠে না, কিন্তু তাও চেষ্টা করি যতটা, আর যেগুলো করি সেগুলো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা। ভ্লগিং মানে কি, ডেলি আমরা লাইফে কী কী করছি না করছি তার একটা 10 থেকে 15 মিনিটের ক্লিপস নেওয়া। কিন্তু একটা 10 থেকে 15 মিনিটের ভিডিওতে মানুষকে জাজ করা যায় না, তোমরা প্লিজ অ্যাটলিস্ট জাজ করো না। 10-15 মিনিটের একটা ভিডিও দেখে একটা গোটা মানুষকে জাজ করে নেওয়াটা ইজ ইনসেন। সেগুলো যারা করে তাদের আমার কিছু বলার নেই। 10-15 মিনিট একটা লাইফ না, একটা লাইফ হচ্ছে একটা দিন, সারা বছর, সারা মাস, ঠিক আছে। তো মানুষকে এই 15 মিনিটের বলো বা 5 মিনিটের বলো বা 10 মিনিটের বলো একটা ভিডিও যে দেওয়া হচ্ছে, সেটা দেখে কেউ কাউকে জাজ করতে যেও না, কাউকেই না, কোনো কন্টেন্ট কেউ না। সেই মানে 10 মিনিটের ভিডিও সে শুধু ভালো মুহূর্তটুকুই চেষ্টা করে ক্যামেরায় ক্যাপচার করা, ঠিক আছে। খারাপ মুহূর্ত কিন্তু ব্লগে ক্যাপচার হয় না, খুব রেয়ার হয়, খুব রেয়ার হয়। তো এই 10 মিনিটের ভিডিওতে তোমার কাউকে জজ করো না। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ।